গাজার রাফা শহরের সাকুশ এলাকায় দেখা গেল হৃদয় বিদারক এক দৃশ্য। মরিচের গুঁড়া ছুটছেন সশস্ত্র ইসরায়েলি সেনারা। টার্গেট একটাই, খাবারের আশায় ভিড় করা ক্ষুধার্ত ফিলিস্তিনি জনতা। 10 জুলাই ধারণকৃত একটি মোবাইল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে 13 জুলাই রাতে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ। মাত্র 20 সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্র ঘিরে উপস্থিত নারী, পুরুষ ও শিশুরা ছুটে পালাচ্ছেন। কারো মুখ কাপড়ে ঢাকা, কেউ আবার পিঠে ময়দার বস্তা নিয়ে আতঙ্কে দৌড়াচ্ছেন। গাজার বাসিন্দা মাহমুদ মোকাইমার বলেন, তিনি ত্রাণ নিতে যাচ্ছিলেন। ইসরায়েলি সেনারা প্রথমে গুলি ছোড়ে, এরপর মরিচের গুঁড়ার স্প্রে, পরে শুরু হয় সরাসরি গুলি। তিনি অন্তত 3 জনের নিথর দেহ ও বহু আহত মানুষ দেখেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশেই নিহত হয়েছেন অন্তত 674 জন। মে মাসের শেষ দিকে সংস্থাটি কার্যক্রম শুরু করার পর থেকে প্রাণ হারিয়েছেন 891 জন ত্রাণ প্রত্যাশী। অবরুদ্ধ গাজায় খাদ্যের জন্য জীবন দিতে হচ্ছে মানুষকে। শিশুদের মুখে খাবার তুলে দিতে গিয়ে বাবা মায়েরা মুখোমুখি হচ্ছেন গুলির। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গাজার হাসপাতালে শিশু, এমনকি নবজাতকও মারা যাচ্ছে অনাহারে। 4 বছর বয়সী রাজান আবু জাহের বা 35 দিনের এক নবজাতকের মৃত্যু যেন এ বিপর্যয়ের প্রতীক। একদিকে মরিচের গুঁড়া, অন্যদিকে ক্ষুধা। গাজার আকাশে যেন আজ মানবতার শেষ আর্তনাদ। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।